দর্শক এই মুহূর্তে আমরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছি। আপনারা জানেন যে এখানে কিন্তু যেই 12টা থেকে কিন্তু যেই সাধারণ শিক্ষার্থী রয়েছে সেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের যেই 60টি দাবি রয়েছে সেই 60টি দাবি নিয়ে কিন্তু যে সায়েন্স ল্যাব মোড় অর্থাৎ যে 4 রাস্তার মোড় রয়েছে সেটি কিন্তু অবরুদ্ধ করে দিয়েছে এবং সকল ধরনের যানজট কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ধরনের যানজট কিন্তু বন্ধ রয়েছে। এই পাশে যেই এলিফ্যান্ট রোড রয়েছে সেটিও কিন্তু বন্ধ রয়েছে, এই পাশে যে রোডটি সেটিও কিন্তু বন্ধ রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু যে সাধারণ মানুষ এবং সাধারণ ব্যক্তি রয়েছে তাদের কথার এবং পুলিশের যে এক পর্যায়ে যেই রিকোয়েস্ট রয়েছে সেই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিছুটা রাস্তা ছেড়েছে এবং মাঝখানে তারা এই মুহূর্তে অবস্থান করছে। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছি এবং যে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু এখন অবরুদ্ধ করে তারা আন্দোলন করছে এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা আন্দোলন করছিল। মাইক পেয়ে গেল কথা বলো। সারা বাংলাদেশ এটাকে বাস্তবায়ন করতে পারবে। শিক্ষা বোর্ডে স্যার 8 দফা দাবি আগে জানানো হয়েছিল, ওনারা আমাদের কথা পাত্তা দেন না। সেটা ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বার্ষিকের আগে শর্ট সিলেবাসে যেটুকু পড়ানো হবে সেটুকু পর্যন্ত সিলেবাস হবে। কিন্তু এখন সরকারি যেসব স্কুল আছে ওইখানে পড়ার মানে এমনিতেই ভালো না, তার উপরে তারা এমনভাবে পড়াচ্ছে যে পুরোটাই সিলেবাস ট্যাবলেট করে তারা সব পড়াচ্ছে, কিন্তু পাশে তো আমাদের পড়তে হচ্ছে। এখন দাবি কার কাছে? কার প্রশ্ন ছিল? আমরা স্টুডেন্ট না, আমরা স্টুডেন্ট এপ্রিল আন্দোলনের জন্য আমি এখানে ছিলাম। আমরা ভাই আমি গুলি খাইছি ভাই, গুলি খাই সমন্বয় আরেকটা বিষয় তোমরা যে ইস্যুতে এই যে পুরোটাকে ব্লক করছো এই যে সমন্বয় চিনস না যে কাইলারা কোন কোন গেছে জানো? তোমরা একটা অ্যাম্বুলেন্সে যদি একটা রোগী মারা যায় তাই তুমি নিবা? আমাদের রাস্তা ছেড়ে দিতে বলা হচ্ছে। কথা শুনো না, আগে কথা শুনো ভাইয়া, শেষ করতে দাও কথা, আমি কথা বলতে চাই না। এই রাস্তা আমরা ব্লক করছি, এই রাস্তা ব্লক করে আমরাও শুনে গেছি, কিন্তু এরকম করি নাই যে আমাদের সময় এরকম হয় না। অ্যাম্বুলেন্স আসতে থাকবে গাড়িটা কোনো রুগী মারা গেলে তার দায়িত্ব নিবে না, তার জীবনের দাম আছে, তোমার জীবনের দাম আছে, তার জীবনের দাম। তোমরা আন্দোলন করো, সমাবেশ করো, এক সাইডে যে সমাবেশ করো, তোমরা শিক্ষা বোর্ডে করো, এখানে করো না। রাস্তায় সব রাস্তা ছেড়ে দাও।
এখনই ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও। আমাদের 10 মিনিট তোমরা এক সাইড খোলা রাখো, তোমরা গাড়ি যেতে দাও। আমি নিউ মার্কেট থানার নতুন আছি। আমি এসেছি তোমাদের কথা শুনে যে কচি কাছে বাচ্চারা রাস্তায় নেমেছে। তোমাদের দাবিগুলো একজনে একটা খাতায় নোট করবা। চলো তাহলে এই দাবিটা নিয়ে এনসিডিবির কাছে আমি যাবো তোমাদের সাথে, ঠিক আছে? এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বাংলাদেশ টিচার হবো। নিয়ে যান। দর্শক আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম যে আজকে কিন্তু 12টা থেকে যেই দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে আজকে ঠিক 12টা থেকে কিন্তু যে কলেজের শিক্ষার্থী রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে তাদের যে 7 দফা দাবি রয়েছে সেই 7 দফা দাবি নিয়ে কিন্তু অবস্থান করছিল এবং এখন পর্যন্ত কিন্তু সেটি অবস্থান করছে। এখন 2টা বাজতে যাচ্ছে, অর্থাৎ এখন এই মুহূর্তে কিন্তু যে এখানকার যে ওসি রয়েছে সেই ওসি কিন্তু এখানে এসেছে এবং ছাত্রদের সাথে কথা বলেছে এবং রাস্তার যে ছেড়ে দেওয়ার সেই বিষয়টি বলেছে এবং যে সাধারণ শিক্ষার্থী রয়েছে যাদের সাথে কথা বলেছে এবং শিক্ষার্থীর হয়ে কিন্তু সেই ওসি সাহেব কিন্তু তাদের সাথে কাজ করার চেষ্টা করছে এবং এরকম প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই প্রতিশ্রুতিতে কিন্তু তারা এখান থেকে সেই ওসির সাথে